একবার হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নামাজে দাঁড়িয়ে আল্লাহ তাআলার গভীর ধ্যানে মগ্ন ছিলেন। এমন সময় তার মন চঞ্চল হয়ে উঠল। তার স্মৃতিপটে ভেসে উঠল আজ থেকে বহু বছর আগের কথা। সুদূর মক্কার জনমানবহীন মরুভূমিতে নির্বাসন দেওয়া তার প্রাণপ্রিয় স্ত্রী হাজেরা ও কলিজা টুকরো সন্তান ইসমাইলের প্রতিচ্ছবি তার মনে পড়ে গেল। নামাজে থাকা অবস্থাতেই তিনি ব্যাকুল হয়ে চিন্তা করতে লাগলেন, হায়, আজ কতদিন হলো প্রাণের প্রিয় সন্তান ইসমাইলকে দেখি না। সেই কবে তাকে মরুভূমিতে রেখে এসেছি। সন্তানের প্রতি সুপ্ত মমতায় হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পিতৃ হৃদয় উদ্বেলিত হয়ে উঠল। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মনের এই অবস্থা অবলোকন করে রব্বুল আলামিনের ফেরেশতারা পরস্পরের মধ্যে বলতে লাগলেন, আফসোস, আমরা তো জানতাম ইব্রাহিম আল্লাহর খলিল বা পরম বন্ধু, কিন্তু এ কেমন আল্লাহর বন্ধু যিনি নামাজে দাঁড়িয়ে আল্লাহর ধ্যানের পরিবর্তে নিজের সন্তানের কথা স্মরণ করছেন। ফেরেশতাদের মধ্যকার এই আলোচনা শ্রবণ করে রব্বুল আলামিন বললেন, ওহে ফেরেশতাকুল, আমার খলিলের অন্তরে আমার প্রতি ভালোবাসার বিন্দুমাত্র ঘাটতি হয়নি। তোমরা যেহেতু এই বিষয়ে সংশয় প্রকাশ করেই ফেলেছ, তবে অপেক্ষা করো, আমি তোমাদের সম্মুখে এর বাস্তব প্রমাণ দেখিয়ে দিচ্ছি। এর কিছুদিন পর এক রাতে গভীর নিশীথে নিদ্রাচ্ছন্ন ছিলেন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। এমন সময় রব্বুল আলামিন তাকে স্বপ্নের মাধ্যমে নির্দেশ প্রদান করলেন, ওহে ইব্রাহিম, তুমি তোমার সবচাইতে প্রিয় বস্তুকে আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ বা কুরবানি করো। এই স্বপ্ন দেখে পরদিন সকালে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর সন্তুষ্টি ও রাজি খুশি অর্জনের জন্য তার রাহে ১০০টি উট কুরবানি করে দিলেন। কিন্তু পরবর্তী রাতে তিনি আবারও অবিকল একই স্বপ্ন দেখলেন। রব্বুল আলামিন তাকে বলছেন, ইব্রাহিম, তুমি তোমার সবচাইতে প্রিয় বস্তুকে কুরবানি করো। পরদিন আবারও হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর রাহে আরও ১০০টি উট কুরবানি করলেন। টানা ২ দিনে ২০০টি উট কুরবানি করার পর তৃতীয় রাতে তিনি আবারও শায়িত থাকা অবস্থায় একই দৈববাণী শুনতে পেলেন, হে ইব্রাহিম, তুমি তোমার সবচাইতে প্রিয় বস্তুকে কুরবানি করো। তৃতীয় দিন সকালে তিনি গভীরভাবে চিন্তা করতে লাগলেন, পরপর ২ দিন একই স্বপ্ন দেখে আমি ২০০টি উট কুরবানি করলাম, তবে কি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই কুরবানি কবুল করেননি? আল্লাহ তাআলা তবে আমার কাছ থেকে কি চাচ্ছেন? তিনি কি অন্য কোনো মূল্যবান বস্তু কামনা করছেন? কি সেই বস্তু? তিনি স্বপ্নের বাক্যগুলির গভীর অর্থের দিকে মনোযোগ দিলেন। অবশেষে তার অন্তরে সত্যটি প্রকাশ পেল। তিনি বুঝতে পারলেন এই পৃথিবীতে উটের চেয়েও তার সবচাইতে প্রিয় বস্তু হল তার একমাত্র সন্তান ইসমাইল। আল্লাহ আসলে তার সেই কলিজার টুকরো সন্তানকে কুরবানি হিসেবে চাচ্ছেন। তিনি সাথে সাথে মস্তক অবনত করে বলে উঠলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন ও আমার মরণ সবকিছুই বিশ্বজাহানের প্রতিপালক একমাত্র রব্বুল আলামিনের জন্য। তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন, আল্লাহ তাআলা যদি ইসমাইলকেই তার রাহে কুরবানি করার নির্দেশ দিয়ে থাকেন, তবে এই নির্দেশ পালনে তিনি বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করবেন না। অন্তরে এই ইস্পাত কঠিন সুদৃঢ় সিদ্ধান্ত নিয়ে জাতির পিতা স্ত্রী ও সন্তানের উদ্দেশ্যে রওনা হলেন মক্কার সুদূর মরুভূমির পথে। দীর্ঘ ৯টি বছর পূর্বে তিনি তাদেরকে এই জনমানবহীন স্থানে রেখে এসেছিলেন। আজ দীর্ঘ ৯ বছর পর পিতা হয়ে যখন তিনি পুনরায় সন্তানের সমীপে ফিরে যাচ্ছেন, তখন তার অন্তরে কোনো দ্বিধা নেই, বরং রয়েছে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সন্তানকে উৎসর্গ করার এক মহান সংকল্প। আমাদের জাতির পিতার জন্য এটি কতই না কঠিন পরীক্ষা ছিল, আর তার অন্তরে আল্লাহর প্রতি কি সীমাহীন ভক্তিই না বিদ্যমান ছিল। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি অবশেষে মক্কার আবে জমজমের নিকট নির্বাসিত স্ত্রী ও পুত্রের সান্নিধ্যে পৌঁছালেন। পিতা ইব্রাহিম আলাইহিসসালাম ফুটফুটে উজ্জ্বল চেহারার বালক ইসমাইলকে পরম মমতায় বুকের সাথে জড়িয়ে ধরলেন। তাকে অনেক স্নেহ করলেন এবং অবিরত চুম্বনে ভরিয়ে দিলেন তার 2 গাল। এরপর অত্যন্ত দরদমাখা কণ্ঠে বললেন, বৎস ইসমাইল, সুন্দর করে গোসল শেষ করে উত্তম পোশাক পরিধান করে সেজে নাও, আমি তোমাকে একটি স্থানে দাওয়াত খেতে নিয়ে যাব। দীর্ঘদিন পর পিতার সঙ্গে সাক্ষাৎ, তদুপরি তার সঙ্গে দাওয়াত খেতে যাওয়ার প্রস্তাবে কিশোর ইসমাইলের মন আনন্দে আত্মহারা হয়ে উঠল। সে অত্যন্ত উৎফুল্ল হয়ে তার আম্মি হযরত হাজেরার কাছে গিয়ে বলল, আম্মি, জলদি আমাকে গোসল করিয়ে সাজিয়ে দাও, আব্বাজান আমাকে নিয়ে একটি স্থানে দাওয়াত খেতে যাবেন, আমার যে আর তর সইছে না। বিবি হাজেরা হযরত ইসমাইল আলাইহিসসালামের মুখ থেকে এই কথা শ্রবণ করে ইব্রাহিম আলাইহিসসালামের নিকট এসে বিনীতভাবে জিজ্ঞেস করলেন, ওহে আমার প্রাণের স্বামী, আমি শুনলাম আপনি নাকি ইসমাইলকে নিয়ে কোনো দাওয়াতে যাবেন। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ওগো হাজেরা, তুমি ঠিকই শুনেছ, ইসমাইলকে উত্তম রূপে গোসল করিয়ে সুন্দর পোশাকে সজ্জিত করে দাও, আমি তাকে নিয়ে এক স্থানে আমন্ত্রণে যাব। এরপর বিবি হাজেরা তার প্রিয় পুত্রকে সুন্দর করে গোসল করিয়ে উত্তম পোশাকে মনের মতো করে সাজিয়ে দিলেন।
পরম যত্নে তার চুল আঁচড়ে দিলেন এবং মাথায় সুগন্ধি তেল লাগিয়ে দিলেন। অতঃপর প্রিয় পুত্রকে স্বামীর হাতে সমর্পণ করে আবেগপ্লুত কণ্ঠে বললেন, প্রিয় স্বামী, ওর এই বয়স পর্যন্ত আমি ওকে কখনো আমার চোখের আড়াল করিনি, কারো সাথে ওকে কোথাও পাঠাইনি। ওর জীবনে এই প্রথম বাইরে যাত্রা। আজই আমি তাকে আপনার সঙ্গে বাইরে পাঠাচ্ছি। আপনি ওকে আপনার কাছে ও চোখে চোখে রাখবেন। মনে রাখবেন, আপনি ওকে নিয়ে ফিরে না আসা পর্যন্ত আমার মন ও প্রাণ অত্যন্ত উদ্বিগ্ন থাকবে। আমি পথের দিকে চেয়েই সময় অতিবাহিত করব। হয়তো আমার আহার নিদ্রাও হবে না। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বিবি হাজরার এই আকুলতা দেখে বুঝতে পারলেন মাতৃ অন্তরে তার সন্তানের প্রতি ভালোবাসার এক গভীর সমুদ্র বিদ্যমান। স্ত্রীর এই কথাগুলি তার হৃদয়ে বজ্রের মতো আঘাত করলেও আল্লাহর প্রতি মহব্বতের প্রবল জোয়ার দিয়ে তিনি তা চেপে রাখলেন। নিজের মনের অবস্থা কোনো ক্রমেই বিবি হাজেরাকে বুঝতে দিলেন না। বিবি হাজেরাকে আর কোনো উত্তর না দিয়ে বালক ইসমাইলকে সাথে নিয়ে তিনি মিনার পথ ধরলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম পূর্বেই একখানা ধারালো ছুরি ও একগাছি রশি নিজের পোশাকের আস্তিনের নিচে লুকিয়ে রেখেছিলেন। তিনি চরম পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার লক্ষ্যে হজরত ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে অগ্রসর হলেন। ইব্রাহিম আলাইহিসসালাম পুত্র ইসমাইলকে নিয়ে মিনা পাহাড়ের দিকে অগ্রসর হতে লাগলেন। অন্যদিকে মানব জাতির চিরশত্রু পাপিষ্ঠ ইবলিশ দেখল যে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ঈমানের এই কঠিনতম পরীক্ষায় সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছেন। এই দৃশ্য দেখে সে হিংসা ও ক্ষোভে ফেটে পড়ল। সে মনে মনে বলল, আল্লাহ পাকের একটি মাত্র নির্দেশ অমান্য করে আমি অভিশপ্ত ও চির জাহান্নামে হলাম, যেই আদম জাতির কারণে। সেই আদমের বংশধর ইব্রাহিম এত বড় কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নবুয়তের মর্যাদা অক্ষুণ্ণ রাখবে আর পিতা ও পুত্র একসাথে জান্নাতে প্রবেশ করবে, তা কোনোভাবেই হতে দেওয়া যায় না। তাই পাপিষ্ঠ ইবলিশ সংকল্প করল, যে করেই হোক তাদেরকে এই পথ থেকে বিচ্যুত করতে হবে। সে চিন্তা করল, আসল ঘটনা যদি বিবি হাজেরা ও শিশু ইসমাইলকে জানিয়ে দেওয়া যায়, তবেই এই মহৎ প্রচেষ্টা ব্যর্থ করা সম্ভব। পিতা পুত্র রওনা হওয়ার পরপরই ইবলিশ এক সজ্জন ব্যক্তির ছদ্মবেশ ধারণ করে বিবি হাজেরার সম্মুখে উপস্থিত হল। সে অত্যন্ত সহানুভূতির ভান করে বলল, ওহে বিবি হাজেরা, তোমার নয়নমণি ইসমাইলকে তোমার স্বামী কোথায় নিয়ে যাচ্ছেন তার কি কোনো খবর রাখো? বিবি হাজেরা অত্যন্ত স্বাভাবিকভাবে উত্তর দিলেন, কেন? তিনি তো তাকে দাওয়াত খেতে নিয়ে গেছেন। ইবলিশ তখন বলল, নারী জাতি অত্যন্ত সরল ও অবুঝ প্রকৃতির। কোনো ব্যাপারে তারা গভীরভাবে তলিয়ে দেখে না। কেউ তাদেরকে কোনো মিথ্যা বা ছলনাময় কথা বললে খুব সহজেই তারা প্রতারিত হয়। মূলত এটি তাদের স্বভাবজাত বৈশিষ্ট্য, এতে তোমার কোনো দোষ নেই। বিবি হাজেরা বিরক্ত হয়ে বললেন, কেন, কি হয়েছে? যা বলতে চান স্পষ্টভাবে খুলে বলুন। পাপিষ্ঠ ইবলিশ অত্যন্ত দয়ার্দ্র কণ্ঠে ছদ্মবেশে বলল, কথাটা শুনলে আপনি হয়তো স্থির থাকতে পারবেন না, তাই বলতে সংকোচ বোধ করছি। বিবি হাজেরা বললেন, আপনি দ্বিধা না করে বলুন, কি বলতে চাচ্ছেন? ইবলিশ তখন আসল রূপ প্রকাশ করে বলল, তোমার স্বামী তো তোমার পুত্রকে জবেহ করতে নিয়ে গেছেন। বিবি হাজেরা ইবলিশের এই ভয়ানক কথা শুনে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে বললেন, কে তুমি? কি তোমার পরিচয়? তুমি আমার স্বামীর বিরুদ্ধে এরূপ মিথ্যা কথা কি উদ্দেশ্যে বলতে এসেছো? কোনো পিতা কি কখনো নিজের পুত্রকে নিজ হস্তে জবেহ করতে পারেন? এমন অসম্ভব ও অলীক কথা বলে তুমি আমাকে বিভ্রান্ত করতে এসেছো। আমি বুঝতে পেরেছি তুমি কোনো মানুষ নও, তুমি মানুষরূপী ইবলিশ শয়তান। এই মুহূর্তে তুমি এখান থেকে দূর হয়ে যাও। ইবলিশ বলল, হাজেরা, তোমার এই তেজোদ্দীপ্ত কথা আগামীকাল কোথায় থাকবে তা দেখা যাবে, যখন তুমি নিজেই দেখতে ও বুঝতে পারবে যে তোমার স্বামী তোমার পুত্রকে জবেহ করে দিয়েছেন। তখন তুমি অনুধাবন করবে আমি তোমাকে সত্য সংবাদ দিতে এসেছিলাম নাকি ধোঁকা দিতে এসেছিলাম। তুমি যে বলছো পিতা হয়ে কেউ কি নিজের পুত্রকে জবেহ করে, কথাটি অবশ্য সত্য। এজন্যই তোমাকে আসল ঘটনাটি খুলে বলা প্রয়োজন। বিবি হাজেরা পুনরায় জিজ্ঞেস করলেন, তাহলে আসল ঘটনাটি কি? ইবলিশ বলল, আল্লাহ তাআলা তোমার স্বামীকে নির্দেশ দিয়েছেন তিনি যেন তোমার পুত্র ইসমাইলকে তার রাস্তায় কুরবানি করেন, আর আল্লাহ তাআলা সেই নির্দেশ পালন করার জন্যই তোমার স্বামী ইসমাইলকে নিয়ে গেছেন মিনার পাহাড়ে কুরবানি করার জন্য। ইবলিশের মুখে এই কথা শুনে বিবি হাজেরার বিচলিত হওয়ার কথা থাকলেও নবী পত্নী পিউটার ইমানের বলে বলিয়ান হয়ে দীপ্ত কণ্ঠে বললেন, তোমার কথা যদি সত্য হয় তবে তো এটি অত্যন্ত আনন্দের ও গৌরবের কথা। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার কোটি কোটি বান্দার মধ্য থেকে আমার পুত্র ইসমাইলকেই যে তার পথে কুরবানি করার জন্য মনোনীত করেছেন, এর চাইতে সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে? শুধু এক ইসমাইল কেন,
আল্লাহ তাআলা যদি আমাকে লক্ষ লক্ষ সন্তান দান করতেন তবে আমি তাদের সকলকেই আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে বিন্দুমাত্র পিছপা হতাম না। তুমি এখনই দূর হয়ে যাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একমাত্র সন্তানের মায়ের মুখে ঈমানের এমন সুদৃঢ় বাণী শুনে ইবলিশ চরমভাবে ব্যর্থ হয়ে অন্য পথ অবলম্বন করল। বিবি হাজেরাকে ধোঁকা দিতে ব্যর্থ হয়ে পাপিষ্ঠ ইবলিশ এবার হযরত ইসমাইল আলাইহিসসালামকে প্রলোভিত করার জন্য সেদিকে ছুটে গেল। হযরত ইসমাইল আলাইহিসসালাম তখন পিতার পিছন পিছন হেঁটে চলছিলেন। ইবলিশ কৌশলে ইশারায় তাকে পিতা থেকে কিছুটা দূরত্বে নিয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আপন গতিতে সামনের দিকে এগিয়ে চলছিলেন। এই সুযোগে ইবলিশ কিশোর ইসমাইলকে বলল, আরে অবুঝ ছেলে, তুমি তোমার পিতার সাথে কোথায় যাচ্ছ তা কি তুমি জানো? ইসমাইল আলাইহিসসালাম বললেন, কেন জানব না, আমরা জিয়াফত বা দাওয়াত খেতে যাচ্ছি। ইবলিশ বলল, তোমার পিতা তোমাকে ছলে বলে কৌশলে হত্যার উদ্দেশ্যে নিয়ে চলছেন। হযরত ইসমাইল আলাইহিসসালাম অত্যন্ত বিস্ময়ের সাথে বললেন, আমার পিতা কেন আমার সাথে ছলনা করবেন? আমি তো তার একমাত্র সন্তান। আর কোনো পিতা কি তার একমাত্র সন্তানকে বিনা কারণে জবেহ করতে পারেন? তুমি এক পরম মিথ্যাবাদী, দূর হও এখান থেকে। ইবলিশ উত্তরে বলল, পিতা কি পুত্রকে এমনিতেই জবেহ করে? আল্লাহ তাআলা তোমার পিতাকে নির্দেশ দিয়েছেন যেন তিনি তোমাকে জবেহ করেন। সে কারণেই তোমার পিতা তোমাকে উৎসর্গ করার জন্য মিনার পাহাড়ে নিয়ে যাচ্ছেন। আমার কথা যদি তোমার বিশ্বাস না হয় তবে লক্ষ্য করে দেখো, তোমার পিতার আস্তিনের নিচে একখানা ধারালো ছুরি আর পকেটে তোমার হাত পা বাঁধার জন্য রশি রয়েছে। এখনো সময় আছে, যদি প্রাণ বাঁচাতে চাও তবে এখান থেকে পলায়ন করো। হযরত ইসমাইল আলাইহিসসালাম ইবলিশের কথা শ্রবণ করে বজ্রকণ্ঠে বললেন, আল্লাহর রাস্তায় কুরবানি হওয়া তো অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য বান্দার মধ্যে আমাকেই যে তার পথে কুরবানির জন্য কবুল করেছেন, এর চাইতে আনন্দ ও সৌভাগ্যের বিষয় আমার জন্য আর কি হতে পারে? রব্বুল আলামিন যদি আমাকে লক্ষ লক্ষ জীবন দান করতেন তবে সেই লক্ষ লক্ষ জীবনকেও আমি তার পথে উৎসর্গ করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করতাম না। আমি চিনেছি তুমি মর্দুদ শয়তান ইবলিশ, এখনই এখান থেকে দূর হয়ে যাও। এই বলে হযরত ইসমাইল আলাইহিসসালাম ইবলিশের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করলেন এবং তাকে সেখান থেকে বিতাড়িত করলেন। অবশেষে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পুত্র ইসমাইলকে নিয়ে মিনার প্রান্তরে পৌঁছালেন। তাফসিরে রুহুল মানিতে বর্ণিত রয়েছে, ইসমাইল আলাইহিসসালামকে জবেহ করার পূর্বে ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্রের সাথে এই বিষয়ে পরামর্শ করতে চাইলেন। আল কুরআনুল কারীমের ভাষায় হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পুত্র ইসমাইলকে বললেন, ইয়া বুনাইয়া, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবেহ করছি। এখন এই বিষয়ে তোমার অভিমত কি? হযরত ইসমাইল আলাইহিসসালাম বিন্দুমাত্র দ্বিধা না করে উত্তর দিলেন, হে আমার পূজনীয় পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন অবিলম্বেই তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। হযরত ইসমাইল আলাইহিসসালামের এই ঈমানী জবাবে ইব্রাহিম আলাইহিসসালামের হৃদয় প্রশান্তিতে ভরে গেল। ইসমাইল আলাইহিসসালাম তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, আব্বাজান, আমাকে জবেহ করার পূর্বে আপনার নিকট আমার 3টি বিনীত অনুরোধ রয়েছে, দয়া করে সেগুলি রক্ষা করবেন। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, বৎস, তুমি যা বলবে আমি যথাসাধ্য তা রক্ষা করার চেষ্টা করব। ইসমাইল আলাইহিসসালাম বললেন, প্রথমত আমার হাত ও পা শক্ত করে বেঁধে নিন। আমি দেখেছি জবেহ করার সময় জন্তুরা যন্ত্রণায় হাত পা ছোড়াছুড়ি করে। ডেথ যন্ত্রণায় আমিও যদি সেরূপ হাত পা ছোড়াছুড়ি করি এবং তা যদি কোনোভাবে আপনার পবিত্র দেহে আঘাত করে তবে তা আমার জন্য চরম বেয়াদবি হবে। আমি চাই না মৃত্যুর পূর্বে আপনার প্রতি কোনো অবাধ্যতা বা বেয়াদবি নিয়ে ইহলোক ত্যাগ করতে। ওহে আব্বাজান, আমার দ্বিতীয় আবেদন এই যে জবেহের সময় আপনি আপনার চক্ষুদয় কাপড় দিয়ে বেঁধে নেবেন, কেননা এতে আমাকে জবেহ করতে আপনার সুবিধা হবে। আমি আপনার সন্তান। জবেহের সময় যদি আপনার দৃষ্টি আমার চেহারার ওপর পড়ে তবে পিতা সুলভ মমতায় আপনার মন আর্দ্র হয়ে উঠতে পারে, আর এই দয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালনে কিছুটা ব্যাঘাত সৃষ্টি হতে পারে। আমি চাই না আমার প্রতি স্নেহের কারণে আল্লাহর নির্দেশ পালনের সামান্যতম বিঘ্ন ঘটুক। তৃতীয়ত, জবেহের পর আমার রক্তমাখা পরিচ্ছদটি আমার আম্মাজানের নিকট পৌঁছে দিয়ে তাকে আমার সালাম জানাবেন। তাকে বলবেন, এই ত্যাগের বিনিময়ে আমরা জান্নাতে চিরকাল একত্রে বসবাস করব। তাকে আরও বলবেন, আল্লাহর আদেশ পালনের জন্য যেন তিনি শুকরিয়া আদায় করেন এবং আমার বিচ্ছেদে যেন চরম শোকাকুল না হন। পুত্রের এই অভূতপূর্ব ও হৃদয়গ্রাহী কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের অন্তর ভক্তিতে পূর্ণ হয়ে গেল। তিনি আস্তিনের নিচে লুকানো দড়ি ও ছুরি বের করলেন। অতঃপর অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে অথচ দৃঢ় সংকল্পে ইসমাইল আলাইহিসসালামের হাত পা বাঁধলেন
এবং নিজের চোখে কাপড় বেঁধে তাকে ভূমিতে শায়িত করলেন। ছুরি হস্তে নিয়ে তিনি সম্পূর্ণ প্রস্তুত। আল্লাহর আদেশ পালনে কোনো জাগতিক শক্তিই আজ তাকে বাধা দিতে পারবে না। এই অভূতপূর্ব ও লোমহর্ষক দৃশ্য দেখে আসমান ও জমিনের ফেরেশতাকুল প্রকম্পিত হতে লাগল। তারা সমস্বরে আল্লাহর তাসবিহ ও পবিত্রতা ঘোষণা করতে লাগল। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যখনই ইসমাইলের গলায় ছুরি চালাতে উদ্যত হলেন, ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন ছুরিকে নির্দেশ দিলেন, হে ছুরি, খবরদার, ইসমাইলের গলার একটি পশমও স্পর্শ করবে না। যদি তুমি তা কাটো তবে তোমার জন্য জাহান্নামের অগ্নি নির্ধারিত হবে। ইব্রাহিম আলাইহিসসালাম বিসমিল্লাহ বলে ছুরি চালালেন, কিন্তু ছুরি আল্লাহর অলৌকিক নির্দেশ পেয়ে ইসমাইলের গলার একটি পশমও কাটল না। তিনি বারবার চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই গলা কাটতে পারলেন না। ইসমাইল আলাইহিসসালাম তখন বললেন, আব্বাজান, সম্ভবত আমার প্রতি পিতৃস্নেহের কারণে আপনি পূর্ণ শক্তিতে ছুরি চালাতে পারছেন না। আপনি আপনার সমস্ত শক্তি প্রয়োগ করে ছুরি চালান। আমরা আল্লাহর আদেশ পালনে ব্যর্থ হলে কেয়ামতের দিন এজন্য আমাদেরকে জবাবদিহি করতে হবে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম পুনরায় সর্বশক্তি দিয়ে ছুরি চালালেন, কিন্তু তবুও ছুরি কার্যকর হল না। ব্যর্থ হয়ে তিনি ছুরিটি ছুঁড়ে ফেললেন। ছুরিটি গিয়ে আঘাত করল একটি পাথরের গায়ে, আর সাথে সাথে সেই কঠিন পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল। তিনি ছুরিটি পুনরায় তুলে নিয়ে আবার চেষ্টা করতে যাচ্ছিলেন, ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিসসালামকে নির্দেশ দিলেন, ওহে জিবরাইল, এখনই জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে যাও। ইসমাইলকে দ্রুত সরিয়ে তার স্থানে দুম্বাটি রেখে দাও। জিবরাইল আলাইহিসসালাম চোখের পলকে জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে এলেন এবং অত্যন্ত চাতুর্যের সাথে হযরত ইসমাইল আলাইহিসসালামকে সরিয়ে তার স্থানে জান্নাতি দুম্বাটি শুইয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম ছুরি চালালেন এবং দুম্বাটি কুরবানি হয়ে গেল। কুরবানি সম্পন্ন করে তিনি ভক্তি ভরে বললেন, আলহামদুলিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মনে করেছিলেন তার ছুরির নিচে তার প্রিয় পুত্র ইসমাইলই জবেহ হয়ে গেছে, কিন্তু চোখের কাপড় খোলার পর তিনি এক অলৌকিক ও বিস্ময়কর কাণ্ড দর্শন করলেন। তিনি দেখলেন ইসমাইল অক্ষত অবস্থায় তার পাশে দাঁড়িয়ে মৃদু হাসছে, আর ছুরির নিচে উৎসর্গীকৃত হয়ে পড়ে আছে একটি জান্নাতি দুম্বা। এই দৃশ্য দেখে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম অত্যন্ত ব্যাকুল হয়ে ফেরেশতা জিবরাইল আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন কি তবে আমার এই কুরবানি কবুল করলেন না? আমি তো আমার সন্তান ইসমাইলকে কুরবানি দিতে চেয়েছিলাম, তবে কেন তাকে কুরবানি দিতে পারলাম না? হযরত জিবরাইল আলাইহিসসালাম পরম শ্রদ্ধায় বললেন, ওহে আল্লাহর খলিল, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এবং আপনার পুরো পরিবারের উপর অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন। আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি ও রাজি খুশির জন্য ধৈর্য, আনুগত্য ও মহব্বতের যে অনন্য নজির স্থাপন করেছেন, তা কিয়ামত পর্যন্ত বিশ্ববাসীর জন্য এক চিরন্তন আদর্শ হয়ে থাকবে। আপনাদের সকলের প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে এই দুম্বা প্রেরণ করেছেন এবং আপনার পুত্রের পরিবর্তে এই দুম্বাটিকে কুরবানি হিসেবে গ্রহণ করেছেন। এই সত্য অনুধাবন করে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করলেন। আর এভাবেই রাব্বুল আলামিন তার ফেরেশতাকুলকে পরম প্রমাণের সাথে দেখিয়ে দিলেন যে তার প্রিয় খলিলের অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসার বিন্দু মাত্র ঘাটতি ছিল না। এটাই ছিল হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হযরত ইসমাইল আলাইহিসসালামের ত্যাগের সেই অমর ও ঐতিহাসিক কাহিনী। আল্লাহ তাআলা আমাদের সকলকেও এই ত্যাগ, তিতিক্ষা ও ঐশী প্রেম থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।